বাংলাদেশের 10টিরও বেশি জেলায় যারা বন্যা কবলিত হয়েছেন, যারা মানবেতর জীবনযাপন করছেন, তাদের সকলের জন্যে আল্লাহ পাকের গাইবী নুসরত এবং সাহায্য কামনা করে এবং এই বিপর্যয়ে যারা প্রাণ হারিয়েছেন তাদের শাহাদত কামনা করছি। সকলে বলি আমিন। সুপ্রিয় উপস্থিতি, আজকে আমরা একটি নতুন বিষয়ে আমরা আলোচনা শুনব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সচ্চরিত্রবান বা উত্তম চরিত্রের অধিকারী মুসলিমের গুণাবলী। সচ্চরিত্রবান মুসলিমের কতিপয় গুণাবলী, কি কি গুণ থাকলে আমরা একজন মুসলমানকে চরিত্রবান বা উত্তম চরিত্রের অধিকারী বলতে পারব, আমরা সেই বিষয়ে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। এই আলোচনার গুরুত্ব কেন বা কেন আমরা এই আলোচনার প্রয়োজন? কারণ একজন মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মানুষ হতে পারে না। একজন আদর্শবান মানুষ, একটি আদর্শ পরিবার, একটি আদর্শ সমাজ, একটি আদর্শ রাষ্ট্র ততক্ষণ পর্যন্ত আদর্শবান হতে পারে না যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি, পরিবার এবং সমাজ এবং রাষ্ট্রের মধ্যে চরিত্রের অনুশীলন না থাকে। আর এই চরিত্রবান একজন আদর্শবান মানুষ দিয়েই গঠিত হবে আদর্শ পরিবার এবং আদর্শবান মানুষদের দিয়ে গঠিত হবে একটি আদর্শ সমাজ এবং আদর্শবান নীতিবান সমাজ ব্যবস্থার মাধ্যমে গড়ে উঠবে একটি আদর্শ রাষ্ট্র ব্যবস্থা। বর্তমান প্রেক্ষাপটের আলোকে এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিয় উপস্থিতি, আমরা সকলেই জানি যে চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ। চরিত্রবান ব্যক্তি দেশ, জাতি এবং সমাজের জন্যে মঙ্গল বয়ে আনে, সমূহ কল্যাণ বয়ে আনে। অপরপক্ষে চরিত্রহীন ব্যক্তি সমাজ এবং দেশের জন্যে অভিশাপ। চরিত্রহীন ব্যক্তি সার্টিফিকেটের অধিকারী হলেও, চরিত্রবান ব্যক্তি ধন সম্পদের মালিক হলেও, চরিত্রবান ব্যক্তি দেহে সুরতে সৌন্দর্যমণ্ডিত হলেও এ ধরনের ব্যক্তিরা জাতির জন্যে এবং দেশের জন্যে তারা অভিশাপ স্বরূপ। সুপ্রিয় উপস্থিতি, মানব জীবনে আমরা সকলেই জানি যে এই উত্তম চরিত্র বা সচ্চরিত্রের গুরুত্ব অপরিসীম। এজন্যই যেহেতু চরিত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এজন্যই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলেই চিৎকার দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি বলেছেন? উত্তম চরিত্রের অধিকারী মানুষের ব্যাপারে তিনি কি বলেছেন? সচ্চরিত্রবান ব্যক্তির পাওয়া সম্পর্কে, উপহার সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাহ আহাসিনাকুম আখলাকা। আল্লাহর নবী বলছেন যে আমার কাছে সবচেয়ে প্রিয় এবং কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে ব্যক্তিটা, সেই ব্যক্তিটা হলো ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি চরিত্রবান। সুবহানাল্লাহ। তাহলে কত গুরুত্বপূর্ণ! রাসূলের কাছে সবচেয়ে প্রিয় এবং কিয়ামতের দিন ওই ব্যক্তিটা রাসূলের সবচেয়ে নিকটে বসবাস করবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা তো আমরা হাদিসের কথা শুনলাম। আল্লাহর নবী এই হাদিসের পাশাপাশি আমরা যদি একটু ভিন্ন ভাষাভাষীদের কাছ থেকেও যদি শুনি যে চরিত্রটা কত গুরুত্বপূর্ণ, তাহলে বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ইংরেজিতে একটি কথা আছে যে when wealth is lost nothing is lost। অর্থাৎ আপনার যদি সম্পদ যদি হারিয়ে যায়, এই সম্পদ আবার অর্জন করা সম্ভব।
তাহলে কিছুই আপনার নষ্ট হলো না। কিন্তু when health is lost, something is lost. আপনার যদি স্বাস্থ্যহানি ঘটে, যদি আপনার স্বাস্থ্য নষ্ট হয়, তাহলে সামান্য আপনার ক্ষতি হলো। কিন্তু when character is lost, everything is lost. কিন্তু আপনার যদি চরিত্র না থাকে, তাহলে আপনার কাছে কিছুই নাই। আপনি অনেক বড় পদের অধিকারী হতে পারেন, অনেক রেসপেক্টফুল একটি পদের আপনি অধিকারী হতে পারেন, কিন্তু আপনার চরিত্র নাই, মানুষের কাছে আপনার কোনো মূল্য নাই, আল্লাহর কাছেও আপনার কোনো মূল্য নাই। এজন্যই আমাদের কর্তব্য হচ্ছে গার্ডিয়ান হিসেবে, অভিভাবক অভিভাবিকা হিসেবে আমাদের কর্তব্য হচ্ছে যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে, সন্তানদেরকে বাল্যকাল থেকেই আমরা চরিত্র গঠনের দিকে আমরা মনোযোগী হব, তাদেরকে ছোটবেলা থেকে আমরা চরিত্র শেখাবো। আমরা অনেকে উদাসীনতা করি, বলি বড় হলে ঠিক হয়ে যাবে। ভাইয়েরা, বড় হলে ঠিক হয় না। কবিরা বলেছেন, ছোটবেলায় একটা ছোট মানুষকে শিক্ষা দেওয়া মানে হচ্ছে পাথরে খোদাই করার মতো, আর বড় হলে কোনো জিনিস শিক্ষা দেওয়া মানে হচ্ছে পানির মধ্যে আলপনা আঁকার মতো। পানির মধ্যে সারাদিন আলপনা আঁকেন, খুঁজে পাবেন কিছু? পাথরে খোদাই করেন, কিয়ামত পর্যন্ত থেকে যাবে। এজন্য এরা কাদামাটির মতো, আমাদের নিষ্পাপ ছেলেমেয়েরা এরা কাদামাটির মতো। এদেরকে ছোটবেলা থেকেই চরিত্রবান হয়ে গড়ে তোলার জন্যে, আদর্শবান হয়ে বা তাদেরকে আদর্শবান করে গড়ে তোলার জন্যে উদ্যোগ আমাদেরকে এখনই নিতে হবে, ছোটবেলা থেকেই নিতে হবে। সুপ্রিয় উপস্থিতি, আসুন আমরা আগে জেনে নেই যে এই চরিত্র কাকে বলে, চরিত্রের পরিচয় কি। এই চরিত্রের আরবি শব্দ হচ্ছে, এই আখলাক শব্দের বাংলা অর্থ হচ্ছে চরিত্র, সৌজন্যমূলক আচরণ, অভ্যাস, সদাচার, স্বভাব ইত্যাদি। এই কয়েকটা শব্দে আমরা চরিত্রকে আমরা বুঝতে পারি শাব্দিক অর্থে। আমরা যদি ইংরেজি ভাষার দিকে তাকাই তাহলে দেখতে পাই যে ইংরেজি অভিধান অনুযায়ী এই শব্দগুলোর প্রতিশব্দ হচ্ছে ক্যারেক্টার, নেচার, কন্ডাক্ট, এভিডেন্স, ইন্ডিকেশন, বিহেভিয়ার ইত্যাদি শব্দ দিয়েও এই চরিত্র শব্দটাকে উপস্থাপন করা হয়। ইসলামী পরিভাষায় কোনো ব্যক্তির বা কোনো মানুষের আচার আচরণ এবং তার দৈনন্দিন কাজকর্মের মধ্য দিয়ে যে বিশেষ স্বভাব প্রকাশ পায় তাকে আমরা আখলাক বা চরিত্র বলতে পারি। এক মানুষের আচার আচরণ এবং দৈনন্দিন কাজকর্ম এর মধ্য দিয়ে যে বিশেষ স্বভাব প্রকাশ পায় তাকে আমরা আখলাক বা চরিত্র বলতে পারি। এ সম্পর্কে বিশ্বনবী, আগে একটা কথা বলেছি, আগে একটা বিশ্বনবীর হাদিসের কথা বলেছি, আরেকটি হাদিসে এসেছে বিশ্বনবী বলেন, তোমাদের স্বভাবকে তোমরা সুন্দর এবং রুচিশীল করো। অর্থাৎ এটাকেও পরিমার্জিত এবং সুন্দর করে গড়ে তোলার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন যে উত্তম চরিত্র হলো সকল নেক কাজের মূল, সকল নেক কাজের মূল হচ্ছে উত্তম চরিত্র। হাদিসটি সহিহ মুসলিমে এসেছে। এ গেল চরিত্রের কথা। এখন সচ্চরিত্র কাকে বলে? সচ্চরিত্রের পরিচয় দিতে গিয়ে হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে সচ্চরিত্রতা হচ্ছে প্রশস্ত হৃদয়ের অধিকারী হওয়া, মনটাকে বড় করা। আমরা অনেকেই আছে মনটাকে বড় করতে চাই না। মনটাকে বড় করুন, অন্যকে গ্রহণ করার, অন্যকে সম্মান করার, অন্যের অধিকার দেওয়ার ব্যাপারে আপনি একটু উদার হন, মনটাকে বড় করুন। মনটাকে বড় করা অর্থাৎ হৃদয়ের উদার প্রশস্ত হৃদয়ের অধিকারী হওয়া। দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহর রাহে অর্থ সম্পদ ব্যয় করা, এবং তৃতীয় হচ্ছে কাউকে কষ্ট না দেওয়া। তিনটা কথা মনে রাখবেন, মনটাকে বড় করতে হবে, আর আর্থমানবতার সেবায় নিজের অর্থ সম্পদকে ব্যয় করতে হবে। কৃপণতা করা যাবে না।
সম্পদ শেষ হয়ে যাবে, এই ভয় করা চলবে না। আর সব সময় মনে রাখতে হবে অন্যকে কষ্ট দেওয়া যাবে না। কথা দিয়ে, কাজ দিয়ে, এমনকি ইশারা দিয়েও অন্যকে কষ্ট দেওয়া যাবে না। এখন অন্য মানুষ যদি আমার দলের না হয় তাহলে মনে হয় কষ্ট দেওয়া যাবে নাকি? অন্য মানুষ যদি আমার আত্মীয় না হয় তাহলে কি কষ্ট দেওয়া যাবে? না, কষ্ট দেওয়া যাবে না। মুসলমান হলেই আরেকজন মুসলমানকে আপনি কষ্টের সম্মুখীন করতে পারেন না। আল্লাহর নবী মুসলমানের পরিচয় দিতে গিয়ে তিনি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলেন, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যে ব্যক্তির কথা এবং কাজ থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। অন্য মুসলমান যদি আপনার কথা এবং কাজ থেকে কষ্ট না পায় তাহলেই হচ্ছেন আপনি প্রকৃত মুসলমান। তবে ভাই, চোরকে চোর বলার কারণে চোর যদি মনে কষ্ট পায় তাহলে কি আপনি চোর বলবেন না? তাহলে চোর ধরা পড়বে কিভাবে? অন্যায়কারী এবং যারা সমাজে ফ্যাসাদ সৃষ্টি করে এদের ব্যাপারে আপনাকে সতর্ক হতে হবে, এদেরকে ইন্ডিকেট করতে হবে, এদেরকে ধরতে হবে। কিন্তু অযথা অহেতুক অন্য কোনো মুসলমানকে কথা এবং কাজ দিয়ে কষ্ট দেওয়া যাবে না। সুপ্রিয় উপস্থিতি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম উম্মার এক বিদগ্ধ পণ্ডিত ব্যক্তি, বিশ্বনবীর চাচাতো ভাই, বালকদের মধ্যে যিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন, আর আল্লাহর নবীর কলিজার টুকরা, জান্নাতের নারীদের যিনি সর্দারিনী হবেন, নাম কি? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী এবং হাসান এবং হুসাইনের বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জ্ঞান গরিমা সম্পর্কে রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, যে আমি হচ্ছি এলেমের শহর, জ্ঞান বিজ্ঞানের শহর, আর এই শহরের ফটক হচ্ছে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা। তিনি কি সচ্চরিত্রের সংজ্ঞায় কি বলেছেন? তিনি বলেছেন, সচ্চরিত্র তোমরা যদি দেখতে চাও তাহলে তিনটা জিনিসের দিকে তাকাও, তিনটা জিনিসের মধ্যে সচ্চরিত্র নিহিত। মনোযোগ দিয়ে শোনেন। নাম্বার 1, তিনি বলেছেন, হযরত আলী বলছেন, সচ্চরিত্রবান ব্যক্তি তিনি হারাম থেকে বেঁচে থাকবেন। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, আমাদের দেশে অনেক মানুষ আছে যারা বেশভূষার মাধ্যমে মানুষকে ধোঁকা দিতে চায়। এরা ভিতরগতভাবে অত্যন্ত খারাপ, কিন্তু বেশভূষায় তারা মানুষকে বোঝাতে চায় যারা অনেক ভালো। এরা হারাম থেকে বাঁচে না, নবীর সুন্নত মুখে নিয়ে হারাম খায়। আছে না নাই? কি বলেন, আছে না নাই? এই সুন্নতকে ওরা সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে, কিন্তু নবীর সুন্নত কি সুদিন থাকলে রাখবো আর দুর্দিন থাকলে কামায়া ফেলবো, বিষয়টা কি এরকম? কথা জুড়ে বলেন, এরকম না। কঠিন থেকে কঠিন পরিস্থিতি আসলেও বিশ্ব নবীর সুন্নতের প্রতি অবজ্ঞা করা যাবে না। তো হারাম থেকে বেঁচে থাকা, হযরত আলী বলছেন, হারাম থেকে বেঁচে থাকা এটা হচ্ছে চরিত্রবান মানুষের 1 নম্বর সিমটম। নাম্বার 2 হচ্ছে ওই ব্যক্তি হালাল রুজি কামাই করবে, হালাল ভাবে রিজিক অন্বেষণ করবে। আপনাকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠানোর আগেই তিনি আপনার রিজিক তিনি নির্ধারণ করে দিয়েছেন। একটা ভাতের দানা, একটা গমের বীজ যেটা আপনার জন্য আল্লাহ পাক রিজিক হিসাবে বরাদ্দ করেছেন, এটা যতক্ষণ পর্যন্ত আপনার পেটে না ঢুকবে, আল্লাহর কসম ততক্ষণ পর্যন্ত মালাকুল মউত আপনার কাছেও আসতে পারবে না। তাহলে হালাল রুজি অন্বেষণ করা এটা চরিত্রবান মানুষের লক্ষণ। নাম্বার 3 হচ্ছে ওই ব্যক্তি যিনি চরিত্রবান হবেন, তিনি কি করবেন? তিনি প্রয়োজনের অতিরিক্ত তিনি ব্যয় করবেন না। হালাল
চরিত্রবান যে ব্যক্তি হবে, এই ব্যক্তি প্রয়োজনের অতিরিক্ত তিনি কি করবেন না, খরচ করবেন না। প্রয়োজনের অতিরিক্ত খরচ না করা এটা কৃপণতার লক্ষণ না। আপনার আছে বলেই আপনি খরচ করবেন, প্রয়োজন নাই তাও খরচ করবেন না। প্রয়োজনের অতিরিক্ত চরিত্রবান ব্যক্তি খরচ করবে না। আবার আমার সাথে মিলান, চরিত্রবান ব্যক্তি তিনি হারাম থেকে বেঁচে থাকবেন। চরিত্রবান ব্যক্তি তিনি হালাল ইনকাম করবেন। চরিত্রবান ব্যক্তি তিনি মিতব্যয়ী হবেন। তিনি কি করবেন না, অনর্থক তিনি পয়সা খরচ করবেন না। অজাগায় কুজাগায় অহেতুক তিনি কি করবেন না, পয়সা খরচ করবেন না। সুপ্রিয় উপস্থিতি, এই যে সচ্চরিত্র বা এই যে উত্তম চরিত্র, এই উত্তম চরিত্রের শিরোনামগুলো কি কি, আমরা শিরোনামগুলি শুনি, এরপরে আমরা ব্যাখ্যায় যাব। সচ্চরিত্র বা উত্তম চরিত্র হলো সত্যবাদিতা, দানশীলতা, ন্যায়পরায়ণতা, অন্যের উপকার করা, ওয়াদা পালন করা, অতিরিক্ত লোভ থেকে বেঁচে থাকা, অন্যের প্রতি সহনশীল হওয়া, গোপনে এবং প্রকাশ্যে যাবতীয় অন্যায় থেকে বেঁচে থাকা, দয়া ও কোমলতা চরিত্রে গ্রহণ করা, অন্যের প্রতি ভালো ধারণা পোষণ করা, অল্পে তুষ্ট থাকা, হারাম থেকে বিরত থাকা, হালাল অন্বেষণ করা, কারো সাথে শত্রুতা পোষণ না করা, অন্যের জন্য কল্যাণ কামনা করা, নিজের জন্য যা পছন্দ করবে অন্যের জন্য তাই পছন্দ করবে, সৌজন্যবোধ, সুরুচি, সরলতা, সচেতনতা, সহমর্মিতা, সংবেদনশীলতা, হৃদ্যতা, কৃতজ্ঞতা, মানবিকতা, বদান্যতা, মহানুভবতা, সহনশীলতা, শ্রদ্ধাশীলতা ও শ্রদ্ধাবোধ ইত্যাদি হচ্ছে সচ্চরিত্রের শিরোনাম। প্রত্যেকটা শিরোনামের পক্ষে অনেক লম্বা ব্যাখ্যা আছে। আসুন আমরা সচ্চরিত্রবান বা উত্তম চরিত্রের অধিকারী মুসলমানের গুণাগুণ কি কি গুণ থাকলে আমরা ওই ব্যক্তিটাকে উত্তম চরিত্রবান বলতে পারবো, আদর্শবান বলতে পারবো। আসুন আমরা সেই কথাগুলো আমরা জেনে নেই। উত্তম চরিত্রের অধিকারী মুসলমানের এক নম্বর গুণ, নাম্বার ওয়ান, এক নম্বর গুণ হলো যে তারা আল্লাহর ভালোবাসার প্রত্যাশী হবে, বা আমরা যদি এভাবে বলি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার প্রত্যাশী হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে হলে অবশ্যই একজন মুসলমানকে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে, সচ্চরিত্রের অধিকারী হতে হবে। আল্লাহ তাআলার ভালোবাসা এবং সন্তুষ্টি অর্জন একজন মুসলিম ব্যক্তির জীবনের অন্যতম টার্গেট এবং লক্ষ্য হওয়া উচিত। আমাদের জীবনের অন্যতম লক্ষ্য এবং টার্গেট কি? আল্লাহ পাকের সন্তুষ্টি। সবাই বলেন আল্লাহ পাকের সন্তুষ্টি, এটা হচ্ছে আমাদের চূড়ান্ত টার্গেট। আল্লাহ পাক যদি খুশি হয়ে যান তাহলে সবই তো আমার। আল্লাহ পাক যদি নারাজ হন তাহলে আমি বঞ্চিত, ঠিক কিনা ভাই? একবার এক বাদশা তার রাজ দরবারের, রাজমহলের গোলাম বান্দি যারা আছে, চাকর চাকরানি যারা আছে, কর্মকর্তা কর্মচারী যারা আছে, তাদের মধ্যে কে রাজাকে সবচেয়ে বেশি ভালোবাসে আর কে রাজার শুধু উপহার উপটৌকন এবং তার থেকে কিছু পাওয়ার আশা করে, অর্থাৎ কে স্বার্থপর আর কে রাজাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, এটা যাচাই করার জন্য রাজা একবার একটা পরীক্ষার ব্যবস্থা করলেন। তিনি একটি ময়দানে সিংহাসন পেতে বসলেন আর আগেই ঘোষণা দিলেন অমুক দিন অমুক ময়দানে আমি ধন সম্পদ বিলি বন্টন করে দিব, যে যত পারো নিতে পারবা, কোনো অসুবিধা নাই। লোকজন তো আগে থেকে এসে উপস্থিত, লুকে লুকারণ্য। বাদশা তার ধনভাণ্ডার থেকে কারি কারি টাকা এনে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছেন। মানুষ হৈ হুল্লোড় করে কে কার চেয়ে বেশি নিতে পারে একজনের উপরে পড়ছে, এইভাবে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে। অনেকেই ভালোই অর্জন করেছে, অনেকেই সামান্য পেয়েছে, অনেকেই মোটামুটি পেয়েছে। দেখা গেল যে একজন
কালো কুশ্রী একজন দাসী বাদশার রাজ সিংহাসনের পিছনে গিয়ে দাঁড়িয়ে আছে, সিংহাসনের একটা পায়া ধরে। সে কিন্তু মাঠে যায় নাই। কেউ কেউ এত সম্পদ নিয়েছে তার জীবনের জন্য, এটা যথেষ্ট, কিন্তু ওই দাসী কিছুই নেওয়ার জন্য মাঠে যায় নাই। তো রাজা জিজ্ঞেস করলো, সবাই তাদের ভাগ্য গুছিয়ে নিল, তুমি কেন আমার সিংহাসনের পিছনে দাঁড়িয়ে আছো? তো ওই দাসী বলছে, বুদ্ধিমতী ছিল, যে বলছে, রাজা, যে যাই নিচ্ছে এটা আজ হোক অথবা কাল, টুডে অ্যান্ড টুমোরো, এটা একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আপনি যদি আমার উপরে সন্তুষ্ট থাকেন, আপনি যদি আমার উপরে খুশি থাকেন, তাহলে গোটা রাজ্যটাই তো আমার। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আরবিতে বলা হয়, মান লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ পাক যদি কারো হয়ে যায় তাহলে সব কিছুই তার। কথা ঠিক কিনা ভাই? এই জন্য ইমানদার ব্যক্তি তিনি সদা সর্বদা চেষ্টা করেন আল্লাহ পাকের সন্তুষ্টি কিভাবে অর্জন করা যায়। আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসা ছাড়া ঈমান পূর্ণতা লাভ করে না। চরিত্রবান মুসলিম ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। চরিত্রবান মুসলিম ব্যক্তি তিনি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসেন, নিজের চাইতে, নিজের স্ত্রী সন্তানের চাইতে, নিজের ধন সম্পদের চাইতে সবচেয়ে বেশি তিনি আল্লাহকে ভালোবাসেন। এখন এই কথাটার দলিল কি কোরআনে আছে? হ্যাঁ, এই কথাটার দলিল আল্লাহ পাক কোরআনের মধ্যে তিনি আমাদের জন্য কুট করে দিয়েছেন। সূরা বাকারার 165 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। একবার আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ পাক বলছেন, আমার উপরে যারা ঈমান এনেছে সত্যিকার অর্থে, আমার উপরে যারা সত্যিকার অর্থে ঈমান এনেছে, আল্লাহ পাক বলছেন এই ঈমানদারেরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় তারা সুদৃঢ়, তারা অতি কঠোর আল্লাহ পাকের ভালোবাসায়। সুপ্রিয় উপস্থিতি, ইতিহাসের পাতা থেকে যদি বলতে চাই, সন্ধ্যা পর্যন্ত বললেও শেষ হবে না। যারা আল্লাহ পাককে সবচাইতে বেশি ভালোবেসেছেন তাদের জীবন কাহিনী, তাদের কথা বলে শেষ করা যাবে না। শুধু একজনের কথা বলি, যার ব্যাপারে আপনারা হয়তো শুনেছেন। কালো কুচকুচে একটা ব্যক্তি, অন্যের দাস ছিল। মক্কায় রাসূল ইসলাম প্রচার করছেন দেখে ইসলাম তিনি গ্রহণ করলেন, রাসূলের হাতে মুসলমান হলেন। নামটা কি? বেলাল আল হাবাসি, হাবশা দেশের মানুষ। সেই বেলাল আল হাবাসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তার যে মুনিব উমাইয়া, সেই উমাইয়া ছিল অত্যন্ত কঠোর হৃদয়ের অধিকারী, জালেম। সেই উমাইয়া শুনে তেলে বেগুনে জ্বলে উঠল, নানা রকম শাস্তি দিল, এমন কোনো শাস্তি নাই যা তাকে দেওয়া হলো না। ইতিহাস বলে যে আপনারা যারা হজ বা উমরা করতে গিয়েছেন গরমকালে, তারা জানেন সৌদি আরবে কি পরিমাণ গরম। এই উত্তপ্ত মরুভূমির মধ্যে বেলালকে শুয়ে দিয়েছেন, এরপরে নিচে দিয়েছে আগুনের কয়লা, অঙ্গার তার পিঠের নিচে দিয়েছে, দিয়ে রেখে দিয়েছে যে সন্ধ্যা পর্যন্ত এই অবস্থায় থাকতে হবে, যদি তুমি ফিরে আসো শাস্তি তোমার উপর থেকে উঠিয়ে নেওয়া হবে। সন্ধ্যায় গিয়ে দেখলো হযরত বেলাল আধা মরা অবস্থায় আছেন। উমাইয়া জিজ্ঞেস করলো, মুহাম্মদের দিন থেকে তুমি কি ফিরে এসেছো? এক আল্লাহর যে বাণী তুমি গ্রহণ করেছো, এর থেকে তুমি কি ফিরে এসেছো? তুমি কি মনে করো যে আল্লাহ এখনো একজন? ভাঙ্গা একটা হাত উপরের দিকে এইভাবে শাহাদাত আঙ্গুলি তুলে তিনি বললেন, আহাদ আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক এবং অদ্বিতীয়। আমার যতক্ষণ পর্যন্ত প্রাণবায়ু আছে, যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত আমার দেহে প্রবাহিত আছে, ততক্ষণ পর্যন্ত আমি বলবো আহাদ আহাদ আহাদ।
ঠিক কিনা ভাই? বেলাল, সে তো গেল 1400 বছর আগের ঘটনা, সেই 70-80 বছর আগের ঘটনা। ভারতের এক কুলাঙ্গার আমার বিশ্বনবীর চরিত্রে কালিমা লেপন করে একটা বই লেখলো, নাম হচ্ছে রঙ্গিলা রাসূল। নাউজুবিল্লাহ বলবেন না? ব্যক্তির নাম ছিল রামপাল। হিন্দু যারা, হিন্দু না মানে মূর্তি পূজা যারা করে, যারা একাধিক প্রভুর সামনে তারা মাথা নত করে, এরা কখনো ইসলাম মুসলমানদের হিতাকাঙ্ক্ষী বন্ধু হতে পারে? এটা আমার কথা না, এটা কোরআনের কথা। ইসলামের সবচেয়ে বড় দুশমন হচ্ছে ইহুদি, যারা ফিলিস্তিনে কি করছে আপনারা তা জানেন। এরপরের সবচেয়ে বড় দুশমন হচ্ছে যারা মূর্তি পূজা করে। এর অর্থ এই নয় যে আমাদের সমাজে কোনো অমুসলিম থাকতে পারবে না, এর অর্থ এই নয়। গত জুমা, আগের জুমা সেগুলো বলেছি আপনাদেরকে। প্রিয় ভাইয়ের আমার, এরা সবচেয়ে বেশি ইসলাম এবং মুসলমানদের শত্রু। প্রিয় ভাইয়েরা, তো এই যে মূর্তি পূজা যারা করে, এরা ইসলাম এবং মুসলমানদের শত্রু। তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? তিনি এত শাস্তি দেওয়ার পরেও তিনি জীবনের মায়া ত্যাগ করে তিনি শুধুই বলে গেলেন আহাদ আহাদ। বলছিলাম যে রঙ্গিলা রাসূল যে লেখছে বইটা, ওই ব্যক্তি বই লেখে সে খুব গৌরবে সে সমাজে বসবাস করছিল। তাকে কোনো ইমাম, খতিব, বড় কোনো আলেম তাকে দুনিয়া থেকে বিদায় করে নাই। একজন যুবক, তাও তেমন লেখাপড়া নাই, পেশায় একজন কাঠমিস্ত্রি, নাম হচ্ছে ইলমুদ্দিন। তিনি যখন শুনলেন যে বিশ্বনবীর চরিত্রে কালিমা লেপন করে রামপালের মতো কুলাঙ্গার বই লিখেছে রঙ্গিলা রাসূল, তাকে আমি এই পৃথিবীতে থাকতে দেব না। আমি মরে যাব, কিন্তু আমি তাকে থাকতে দেব না। সে একটা ছুরি নিয়ে চলে গেল সেই রামপালের বাড়িতে। তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, তুমি কি এই বই লিখেছ? আমি তোমার এই বই পড়েছি, দেখেছি, আমি অনেক দূর থেকে এসেছি। সে তো খুশিতে বাহবা তাকে বুকে জড়িয়ে ধরল। ইলমুদ্দিন তার হাতে থাকা ছুরিটা তার পিছনে বসায়া দিল। সুপ্রিয় উপস্থিতি, সমগ্র ভারতে তার বিরুদ্ধে তার ফাঁসির জন্য সমগ্র ভারত ফুঁসে উঠল। এবং ইলমুদ্দিন বলছে তাকে গ্রেফতার করে জেলে পাঠানো হলো। ইলমুদ্দিন নিজে গিয়ে থানায় ধরা দিয়েছে। তো মুসলিম অ্যাডভোকেটটা তার পক্ষ নিয়ে ইলমুদ্দিনের কাছে গিয়ে বলেছে, তুমি শুধু এতটুকু বলো যে তুমি যখন তাকে মারছিলে তখন তোমার মাথা ঠিক ছিল না। এতটুকু বললে আমরা তোমার পক্ষে আইনি লড়াই করে যাব। ইলমুদ্দিন বললেন, আপনারা আমার পক্ষে আইনি লড়াই করবেন, ভালো কথা, আপনারা আমার হিতাকাঙ্ক্ষী, কোনো সন্দেহ নাই। কিন্তু আমি যে কাজটা করেছি, আমি আল্লাহ এবং তার রাসূলের মহাব্বতে উদ্বুদ্ধ হয়ে কাজটা করেছি। গতকাল রাত্রে আমি স্বপ্নে দেখেছি বিশ্বনবী তিনি আমার জন্য অপেক্ষা করছেন। তিনি বলছেন, ইলমুদ্দিন আসো, আমরা একসাথে ইফতার করব। তাহলে আল্লাহ এবং রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসার নজির আজ থেকে প্রায় 1500 বছর আগেও যেমন ইতিহাসের পাতায় এর খবর পাওয়া যায়, আমাদের জগতেও পাওয়া যায়, ঠিক কিনা ভাই? তো আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা ছাড়া ঈমান পূর্ণতা লাভ করে না। চরিত্রবান মুসলিম ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে, এই কথা কোরআন দ্বারা প্রমাণিত। সুপ্রিয় উপস্থিতি, এরপরে ঈমানদার ব্যক্তির দ্বিতীয় গুণ হলো যে তিনি কুফরির প্রতি আপোষহীন। কুফরির প্রতি তিনি হবেন আপোষহীন। কুফরির সাথে তিনি কোনো করবেন না, আপোষ রফা করবেন না, তিনি আপোষহীন হবেন। চরিত্রবান মুসলিম ব্যক্তি আল্লাহর প্রতি একনিষ্ঠভাবে তিনি বিশ্বাসী। তারা কুফরিকে কোনোভাবেই প্রশ্রয় দেয় না। এখন প্রশ্ন হচ্ছে যে কুফরিটা কি? আমরা তো জানি যে সকল বিষয়ের উপরে ঈমান আনা ফরজ,
এর কোনো একটাকে কোনো ব্যক্তি যদি জেনে বুঝে অস্বীকার করে, যেমন নামাজ ফরজ, কোনো ব্যক্তি যদি বলে নামাজ যে ফরজ এটা আমি মানি না, মুসলমান যদি বলে নামাজ ফরজ এটা আমি মানি না, নামাজের কোনো দরকার নাই, আপনারাই বলেন সে কি মুসলমান থাকবে? জোরে বলেন থাকবে? এতটুকুর মধ্যেই কিন্তু শুধু কুফরি সীমাবদ্ধ নয়, আল্লাহকে অস্বীকার করা, তার রাসূলকে অস্বীকার করা, পরকালকে অস্বীকার করা, এর মধ্যেই শুধু কুফরি নিহিত নয়। কুফরির অনেক প্রকার আছে। এর মধ্যে কুফরির একটা প্রকার হচ্ছে আল্লাহ পাক কর্তৃক মনোনীত জীবন ব্যবস্থা আল ইসলাম। এই ইসলামকে নিয়ে কোনো মুসলমান যদি কটাক্ষ করে, ইসলামকে নিয়ে কোনো ব্যক্তি যদি ঠাট্টা বিদ্রুপ করে, ইসলামের কোনো বিষয়কে নিয়ে সে যদি মস্কারা করে, সেও কি কাফের, সেও কুফরি করল। আপনারা জানেন এই তো কয়েকদিন আগে, কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নামের এক কলঙ্ক একটি ফ্যাকাল্টির ডিন ছিল। রমজান মাসে কোনো একটা অনুষ্ঠান শুরু করা হবে কোরআন তেলাওয়াত দিয়ে। ওই কুলাঙ্গার বলছে কোরআন তেলাওয়াত করা যাবে, কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াতে বাধা দিয়েছে। তৃতীয় বৃহত্তম মুসলিম অধ্যুষিত এই বাংলাদেশে একটা অনুষ্ঠানে শুধু কোরআন তেলাওয়াত করা হবে। কত দূর পর্যন্ত বিপর্যস্ততা, কত দূর পর্যন্ত গেলে এই পরিস্থিতির উদ্ভব হয় আন্দাজ করুন। কোরআন শরীফের তেলাওয়াত করতে দেওয়া হলো না। এবার যখন ছাত্ররা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যখন তারা এদেশে অবস্থার পরিবর্তন ঘটিয়েছে, তারা সেই শিক্ষকের রুমে গিয়ে উপস্থিত। তারা তাকে গিয়ে বলেছে এক্ষুনি পদত্যাগ করতে হবে আমাদের সামনে। পদত্যাগ করেছে। ছাত্ররা এটাকে ফটোকপি করে নিয়েছে, এটার ফটো তারা নিয়েছে এবং ওই শিক্ষকের পাশে দাঁড়িয়ে এক ছাত্র সূরা ৩ তেলাওয়াত করেছে, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। আমি তার চেহারা দেখেছি, তার চেহারা দেখে কোনো মুসলমানের চেহারা এরকম মনে হয় না। প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত, যে প্রাচ্যের অক্সফোর্ড মুসলমানের দেওয়া জমিতে সেটা প্রতিষ্ঠিত হয়েছে, মুসলমানের অর্থে সেটা প্রতিষ্ঠিত হয়েছে, যার বিরোধিতা করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর, সেই প্রাচ্যের অক্সফোর্ডের মতো জায়গায় মুসলমানের সন্তান হয়ে শিক্ষকের পদমর্যাদা নিয়ে সে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে দিচ্ছে না। আপনি কি মনে মনে করেন সে মুসলমান? কথা জুড়ে বলতে হবে, সে মুসলমান? তাকে পদত্যাগ করিয়ে বাংলার এই বীর সন্তানেরা তাকে তার সামনে তার রুমে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে, এরপরে এই ব্যক্তির হেদায়েত কামনা করে দোয়া করে তারপরে তারা বেরিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়েরা, ইমানদার, সচ্চরিত্রবান ইমানদার ব্যক্তি কুফরির সাথে কখনো আপোষ করে না। কোনো ব্যক্তি যদি বলে আরে 1400 বছর আগে মরুভূমিতে যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন তো এখন অচল, ঈমান থাকবে? কি বলেন, ঈমান থাকবে? এমন কোনো ব্যক্তি যদি পান, দয়া করে আমার কাছে নিয়ে আসবেন। আমি আল কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্সের একজন ছাত্র, তাকে আমার কাছে নিয়ে আসবেন। কোন ভাষায় সে কথা বলবে, আমি তার সাথে বসতে রাজি, সে যত বড় পণ্ডিতই হোক। সুপ্রিয় উপস্থিতি, এটাই বলছি যে কুফরির প্রতি সচ্চরিত্রবান ইমানদার ব্যক্তি কুফরির সাথে কখনো আপোষ করবে না। এই কথাটা কোরআনে আছে কিনা? হ্যাঁ আছে। আল্লাহ পাক সূরা মায়েদা 54 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আদিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। যে চরিত্রবান ইমানদারদের গুণ সম্পর্কে আল্লাহ বলছেন যে এরা ইমানদারদের প্রতি হবে বিনয়ী। একজন মোমেন আরেকজন মোমেনের প্রতি হবে বিনয়ী, নম্র, শ্রদ্ধাশীল। মগর কুফরির মোকাবেলায়, এর অর্থ এই না যে কাফের পাইলাম আর পাইকারি ধরে মারবো, না না না, হারাম। কোনো কাফের গোষ্ঠী যদি ইসলামকে সমূলে উৎপাটন করার জন্যে যদি ময়দানে নেমে আসে, তাহলে তাকে ছাড় দেওয়া যাবে? কথা জোরে বলেন, ছাড় দেওয়া যাবে? আল্লাহ এটাই বলছেন, তারা
একজন আরেকজনের প্রতি হবে সহনশীল, বিনয়ী, শ্রদ্ধাশীল, কিন্তু যখন মোকাবেলায় আসবে তখন তাকে ছাড় দেওয়া হবে না। কাফেরদের প্রতি হবে তখন তারা কঠোর, শুধু কঠোর নয়, বজ্র কঠোর হবে তারা। এটা হচ্ছে ইমানদারের লক্ষণ। সুপ্রিয় উপস্থিতি, 30টা গুণের মধ্যে মাত্র আজকে 2টার কথা বললাম, সময় যেহেতু শেষের দিকে। বাকি কথাগুলো ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আপনাদের সামনে আমি আলোচনা করব। আজকে আমাদের সামনে বর্তমানে বাংলাদেশে যে বন্যা কবলিত অবস্থায় মানুষের যে মানবতর জীবন যাপন করছে, যে বিপর্যয় সৃষ্টি হয়েছে, ব্যাপারে আমাদের মসজিদের সম্মানিত সেক্রেটারি আলহাজ জসিমউদ্দিন ভূঁইয়া তিনি কিছু কথা বলবেন। এর আগে আমি 2টা কথা শুধু বলতে চাই। সুপ্রিয় উপস্থিতি, আপনারা মিডিয়ার মাধ্যমে জেনেছেন 31 বছর পর ত্রিপুরার ডুম্বুর হাইড্রো ইলেকট্রিক বাঁধের স্লুইস গেট খুলে দিল ভারত। এই ভারত কখনো আমাদের বন্ধু হতে পারে না। জোরে বলেন, পারে না। এদের সাথে আমাদের কোনো আপোষ নেই। পারস্পরিক শ্রদ্ধা এর ভিত্তিতে যদি তারা আমাদের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক রাখতে চায়, কোনো আপত্তি নাই। কিন্তু মনে রাখতে হবে তাদের সাথে আমাদের সম্পর্ক প্রভু এবং দাসের নয়। কথা ঠিক কিনা? স্বামী এবং স্ত্রীর নয়। কথা ঠিক কিনা? এদের সাথে সম্পর্ক হচ্ছে পারস্পরিক শ্রদ্ধার। আমরা এটাতে বিশ্বাসী। এই যে স্লুইস গেট খুলে দিল, এই খুলে দেওয়ার কারণে এবং ফারাক্কার 44টি গেট খুলে দেওয়ার কারণে, তিস্তার সব কয়টি গেট খুলে দেওয়ার কারণে আমাদের বন্ধুরা গেট খুলে দিয়েছে। আমাদের অবস্থা কি হয়েছে? এই বাঁধ খুলে দেওয়ার কারণে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বর্ষণের ফলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ এবং মৌলভীবাজার সহ 10টিরও বেশি জেলা আজকে পানি কবলিত, আজকে বন্যা কবলিত এবং বিপর্যস্ততার সম্মুখীন। কথা ঠিক কিনা? এর মধ্যে আমরা পত্রিকান্তরে জেনেছি যে এর মধ্যে 7টি প্রাণ ঝরে গিয়েছে, 7 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। সুপ্রিয় উপস্থিতি, 6টা জেলায় বন্যার্তদের উদ্ধারে সেনা মোতায়েন করা হয়েছে এবং মোট 10টি জেলা বন্যা কবলিত হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী আমাদের কাছে যে খবর আছে তা হচ্ছে যে 36 লক্ষেরও বেশি মানুষ আজকে পানিবন্দী হয়ে পড়েছে। সুপ্রিয় উপস্থিতি, আমি আপনাদের কাছে একজন ভাই হিসেবে বিনয়ের সাথে আমি বলতে চাই যে মানুষের জন্যে, জীবনের জন্যে আপনার আমার থেকে যারা আজকে বিপর্যস্ত, তারা কি একটু সহানুভূতি পেতে পারে না? কি বলেন, পারে কি না? আজকে আমি রাতেও আমাদের সেক্রেটারি মহোদয়ের সাথে কথা বলেছি, আরও কয়েকজন মুসল্লির সাথে আমি কথা বলেছি। প্রিয় ভাইরা, এই KL ব্লক সমিতি এবং অন্যান্য ভাইদের উদ্যোগে আজকে যে সাহায্যের আবেদন আপনাদের কাছে করা হচ্ছে, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো যে আপনারা মন খুলে এই বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়াবেন, দেশের পাশে, জাতির পাশে, মুসলিম মিল্লাতের পাশে এই দুঃসময়ে আপনারা দাঁড়াবেন। এই আহ্বান রেখেই আমি শেষ করছি। আপনাদের সামনে কিছু কথা বলবেন আমাদের সম্মানিত সেক্রেটারি জনাব জসিমউদ্দিন ভূঁইয়া।